রাজনীতিতে কোনো বন্ধু নেই, কোনো চিরশত্রু নেই, আছে শুধু স্বার্থ আর সমীকরণ। এই প্রবাদটি আবারও সত্যি প্রমাণ করলেন মুর্শিদাবাদের রাজনীতির জায়েন্ট কিলার বলে পরিচিত হুমায়ুন কবির। তৃণমূল ছেড়ে নিজের দল জনতা উন্নয়ন পার্টি গড়ার পর থেকেই তিনি যেন একাই 100। কিন্তু সাম্প্রতিক তিনি যা বলেছেন তাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড়সড় ভূমিকম্প হয়ে গিয়েছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যাদের বিরুদ্ধে একসময় তিনি তরল উঁচিয়ে লড়াই করেছেন, আজ তাদেরকে বিধানসভায় পাঠাতে মরিয়া হুমায়ুন। কেন হঠাৎ বামফ্রন্টকে ত্যাগ করে ব্যক্তি সেলিমকে জেতানোর অঙ্গীকার করলেন তিনি? কেনই বা বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকে তৃণমূলের দালাল বলে তোপ লাগালেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মুর্শিদাবাদের এই জটিল রাজনৈতিক দাবার চাল। যে শুভঙ্কররা যেটা চেয়েছে যে কিছু টাকা কামাতে হবে, তাহলে অধীর বাবুর মতো লোককে বিধানসভায় থাকার দরকার। তাই সেলিম বাবু হলেও সেলিম বাবুর ক্ষেত্রেও করবে। ঘটনার সূত্রপাত একটি হোটেলের বদ্ধ ঘরে। মোহাম্মদ সেলিমের সাথে হুমায়ুন কবিরের বৈঠকের খবর জানাজানি হতেই বাম শিবিরের অন্দরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। বিশেষ করে ফরওয়ার্ড ব্লক সরাসরি প্রশ্ন তোলে যে হুমায়ুন কবির বারবার দল বদল করেছেন, তার সঙ্গে জোটের কি দরকার? সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে সেলিমকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। বাম শরিকদের যুক্তি ছিল হুমায়ুনের মতো নেতাদের সাথে হাত মেলালে বামপন্থীদের ভাবমূর্তি নষ্ট হতে পারে। ফলাফল, বামফ্রন্টের সাথে জোটের সম্ভাবনা এখন শূন্য। কিন্তু হুমায়ুন কবির এখনো পর্যন্ত দমে যায়নি। তিনি পাল্টা তোপ দেখে ফরওয়ার্ড ব্লককে অস্তিত্বহীন দল বলে কটাক্ষ করেছেন। তার সব কথা, বামফ্রন্ট নয়, আমি ব্যক্তি সেলিমকে বিধায়ক হিসাবে দেখতে চাই। কিন্তু আজকের দিনে সেই আরএসপির কুদাল বেলচার কোনো অস্তিত্ব মুর্শিদাবাদের রাজনীতিতে নেই। ফরওয়ার্ড ব্লকের তারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সেলিম বাবু দাঁড়ালে কি আপনি সেলিম বাবু হলেও সেলিম বাবুর ক্ষেত্রেও করবে। বাংলার রাজনীতিতে ব্যক্তির প্রতি সমর্থন বা দলছুট নেতার প্রভাব নতুন কিছু নয়। 1990-এর দশকের শেষের দিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়লেন, তখন অনেক কংগ্রেসী নেতা ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করেছিলেন, যা পরবর্তীকালে তৃণমূলকে শক্তিশালী করে তোলে। আবার যদি আমরা 70-এর দশকের কথা ভাবি, অজয় মুখোপাধ্যায় ও জ্যোতি বসুর সেই মধুর সম্পর্কের কথা মনে পড়ে। ব্যক্তির সম্পর্কের রসায়ন অনেক সময় দলীয় আদর্শকে ছাপিয়ে যায়। হুমায়ুন কবির নিজেও অতীতে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি ঘুরে এসেছেন। তিনি জানেন মুর্শিদাবাদের মাটিতে নির্দিষ্ট কিছু আসনে ব্যক্তির ভাবমূর্তি দলের চিহ্নের চেয়েও বড়। সেলিম ও অধীর দুইজনে পোড় খাওয়া নেতা। হুমায়ুন হয়তো ভেবেছেন এই দুই অভিজ্ঞ মাথা বিধানসভায় থাকলে তার নিজের রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত হবে। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, অধীর চৌধুরী যদি হাত চিহ্নে লড়াই করেন তবে তাকে হারাতে তিনি কোনো রকম পদক্ষেপ করবেন না, উল্টে তাকে জেতানোর জন্য চেষ্টা করবেন। প্রশ্ন উঠছে, কেন? অধীর চৌধুরী ও হুমায়ুন কবির দুইজনেই মুর্শিদাবাদের ভূমিপুত্র। অধীর চৌধুরী ব্যক্তিগত কারিশমা এবং হুমায়ুনের সংগঠন যদি এক হয়, তবে মুর্শিদাবাদে তৃণমূলের ভিত নড়িয়ে দেওয়া সম্ভব। হুমায়ুন কবির হয়তো বুঝতে পারছেন তৃণমূলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে লড়তে হলে এই হেভিওয়েট নেতাদের পাশে থাকার অত্যন্ত প্রয়োজন। তাহলে অধীর বাবুর মতো লোককে বিধানসভায় থাকার দরকার। তাই তিনি যদি ব্যক্তিগতভাবে হাত প্রতীকে লড়াই করেন, তাহলে আমি নৈতিকতা দিয়ে বা কোনো কিছু নিয়ম ইস্যুতে তাকে হারানোর জন্য কোনো পদক্ষেপ করব না। তাকে জিতানোর জন্য যতটুকু সাহায্য দরকার, সমর্থন দরকার করব। ভিডিওর এই অংশটি সবচেয়ে বিতর্কিত। হুমায়ুন দাবি করেছেন বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে টাকা চুক্তি করেছেন। তিনি শুভঙ্কর সরকারকে তৃণমূলের দালাল হিসাবে অভিহিত করেছেন। এই অভিযোগ যদি সত্যি হয় বা সাধারণ মানুষের মনে যদি গেঁথে যায়, তবে কংগ্রেসের ভোট ব্যাংকে বড়সড় ধাক্কা খাবে। অধীর পরবর্তী কংগ্রেস এখন তৃণমূলের বি টিম। তাই তিনি অধীরকে ব্যক্তিগতভাবে সমর্থন দিয়ে কংগ্রেস কর্মীদের একটি বার্তা দিতে চাইছেন, আসল কংগ্রেস এখন অধীরের সঙ্গেই আছেন। যে শুভঙ্কররা যেটা চেয়েছে যে কিছু টাকা কামাতে হবে, তাই অভিষেকের সাথে টাকার চুক্তি হয়েছে। সেই টাকা নেওয়ার জন্য তারা বলছে একা লড়বে, সৈন্য থেকে মহাসৈন্যে যাবে। বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরের 3টি লক্ষণ, আর সেগুলি হলো: 1 নম্বর, নির্ণায়ক ভূমিকা। হুমায়ুন কবির জানেন তিনি হয়তো একা চলার নীতিতে সরকার গড়তে পারবেন না, কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার বেশ কয়েকটি আসনে তিনি কিংমেকার হতে পারেন। নাম্বার 2, মোহাম্মদ সেলিমকে কেন সমর্থন? মোহাম্মদ সেলিম একজন তুখোড় বক্তা এবং সংখ্যালঘু ভোট ব্যাংক তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। হুমায়ুন কবির নিজেও সংখ্যালঘু রাজনীতি করেন।
সেলিম এবং হুমায়ুন এক হলে তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরানোর সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, তৃণমূলকে পাল্টা চাপ। তৃণমূল ছাড়ার পর হুমায়ুনকে আক্রমণ করা হয়েছে। এখন সেলিম এবং অধীরকে ঢাল হিসাবে ব্যবহার করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উপর পাল্টা চাপ তৈরি করতে চাইছেন। মুর্শিদাবাদের গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। যে হুমায়ুন কবির একসময় সেলিমের লাল ঝান্ডাকে উপড়ে ফেলতে চেয়েছিলেন, আজ তিনি সেই সেলিমের জন্য বিধানসভা নির্বাচনের পথ প্রস্তর করতে চাইছেন। একেই কি বলে শত্রুর শত্রু আবার বন্ধু? হুমায়ুন কবিরের এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পশ্চিমবঙ্গের ভোটের ময়দানে নতুন সমীকরণ তৈরি করবে, নাকি তিনি নিজেই নিজের জালে জড়িয়ে পড়বেন? ফরওয়ার্ড ব্লকের মতো শরিক দলের ক্ষোভ সিপিএম সামলাতে পারবে? আর শুভঙ্কর সরকারের বিরুদ্ধে করা তার অভিযোগের ভবিষ্যৎই বা কি? রাজনীতিতে শেষ বলে কোনো কিছুই নেই, কিন্তু হুমায়ুন কবির যে খেলা শুরু করেছেন তার শেষ দেখার জন্য আমাদের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, হুমায়ুনের এই চাল কি সেলিমের জয় নিশ্চিত করবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর রাজনৈতিক খবর এভাবেই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সমর্থন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।